ও লাবণী, কথা হচ্ছে, কথা কিন্তু একটাই। ও আহ ইডা তোমার কিরাম করে হইছে? কি হয়েছে তোমার? আমি তো লাখপতি হয়ে গেছি লাবণী, মানে টাকার ধাক্কা লাগছে গায়ে। ধুর, কি করছো এসব তুমি? আরে বোকা রে, আমার নামে লাখ টাকা আইসা ইউনিয়ন পরিষদে বইসা আছে, আর তুমি আছো আমার ক্ষত নিয়ে, বোকা কোথা। ও, তার মানে ঝিলমিল ডিটারজেন্টের টাকার কথা করছো তুমি? ও তো সাদা মনের মানুষ। আরে আমার সেইতে কার মন বেশি সাদা তুমি কও? এই যে আমার। আরে সেটা ঠিক আছে লাবণী, একবার চিন্তা করে দেখো তো, এই গ্রামে তুমি আর আমি ছাড়া আর সাদা মনের মানুষ কি আছে? এই আধা ডক্টরেট করা লিটু এই অজপাড়া গায়ে কেন পড়ে আছে? ওরে কি করতেছে? শিক্ষার আলো বিলাইতেছে। তার মানে আমি সবচেয়ে বেশি সাদা মনের মানুষ। আলোর বিনিময়ে তুমি তো টাকাটাও নাও। শুনেছি এই গ্রামের সবচেয়ে বেশি টিউশনের টাকা নাকি তুমিই নাও। শিক্ষারে তুমি টাকা দিয়ে মাপলে লাবণী? এখন তো দেখি সবারই শিক্ষিত করতে পারলো, আমি তোমারই শিক্ষিত করতে পারি নাই। আচ্ছা লাবণী, আমি চাইলে ঢাকা শহরে গিয়া বড় চাকরি করতে পারতাম না? এসি রুমে আমার অফিসে বই এরকম জায়গায় আমি বসতে পারতাম না? পারতাম, কিন্তু আমি যাই নাই কেন? শুধুমাত্র এই গ্রামের মানুষের চিন্তা করে ভাবছি এই গ্রামের মানুষ অশিক্ষিত, তাদেরকে আমি শিক্ষিত করে তুলি, তাদের মনের ভিতরে আমি শিক্ষার আলো জ্বালাই দিই। সবই ঠিক আছে, কিন্তু যেই ঘরে থাকি সেই ঘরের টিনের যদি ফুটো থাকে তাইতে আর কি করা। তারপরও আমি আসি। ওই ঘরে তো তুমি ফ্রিতেই থাকো, তা ভালো একটা ঘর ভাড়া নিলেই তো পারো। ওরে ভুল ধরে না তো লাবণী, ভুল ধরার সময় এটা না। কথা কিন্তু একদম পরিষ্কার, ওরা পরিশোধ উঠছে, তার মানে তোমার ভাবি যার কথা বলবো তারা টাকাটা পারিয়ে দিবে। আর শুনলাম টাকাটা নাকি রাত্রের বেলায় দিব, তুমি এখন সুদা যাবা তোমার ভাবির কাছে গিয়ে আমার কথা বলবা, ঠিক আছে? তা কিরাম করে কব একটু শিক্ষা দাও তো। কিভাবে 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 বলবা? তুমি গিয়ে বলবা যে তোমার শিক্ষক, না না শুধু তোমার শিক্ষক না, এই এলাকার সবার শিক্ষক সেই একমাত্র টাকাটা পাওয়ার যোগ্য। যদি কোনো কারণে তোমার ভাবি রাজি না হয় তাহলে বলবা, মানে একদম কান্না করে বলবো যে ভাবি যদি রাজি না হও তাহলে আমি নিজেই বিষ খেয়ে মরে যাবো। ওরে বাবা, বেশি খায় ফেলবো। আরে না রে বোকা রে, আমি এটা তো কথা কথা বলছি। শোনো, আমি যেভাবে তোমার শিখাই দিছি তুমি যদি ওইভাবে তোমার ভাবির কাছে গিয়ে বলতে পারো, তাইলে তো তোমার ভাবি ইমোশনালে ব্ল্যাকমেল হয়ে যাবে, বুঝছো? আমি একজন শিক্ষক মানুষ, আমি যদি টাকাটা না পাই মানুষের সামনে, এই গ্রামের মানুষের সামনে আমি কি মুখ দেখাইতে পারবো? আমার ইজ্জত থাকবে? তুমি বলো। বুঝতে পারিছি, একদম ক্লিয়ার। শোনো শোনো, প্রস্তাবটা কিন্তু বজ্র কণ্ঠে দিতে হবে। আর যখন বিষ খাওয়ার কথা বলবো না, ওই সময় একটু কান্না করে দিবা যে ভাবি আমি কিন্তু বিষ খাবো, এরকম কান্না করে দিবা, বুঝছো? বুঝো না, আমাদের ভবিষ্যতের জন্য তো টাকাটা দরকার। তাহলে তো টাকাটা আমি পালিয়েও চলে, তাই না? ওরে বাবা, পাগল রে তো সাকু ঝাকারের কথা মনে করাই দিলাম। আচ্ছা, দেখতেছি।